হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর মনটা খারাপ, তারপরও ভিডিওটা করতে হচ্ছে, কারণ একটা কথা আছে না, ভেঙে পড়লে মানে হচ্ছে তুমি হেরে গেলে। আর জীবনে যারা এই ভাঙা গড়ার মধ্যে এগিয়ে যায় তারাই একমাত্র সফলতা পায়। তো আমি মন থেকে ভেঙে পড়লেও কি আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও করার, প্রতিদিন ব্লগ দেওয়ার তোমাদের। আর হচ্ছে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আমার ভিডিও করাটা ছাড়া যাবে না, আমি ভিডিও করা ছাড়ব না, সে যতদিনই লাগুক। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন ঘুম থেকে উঠে গেছি আমি। আর দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে বাইরে একদম যাওয়া যাবে না, গেলেই ভিজে যাবে। আর রাত্রিবেলা যেহেতু বাসনগুলো মেজে রেখেছিলাম, সেহেতু এখন আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর সেই সাথে এক বালতি জলও তুলে রেখেছিলাম, তো সেই কারণে আর বাইরে যাবই না এখন। তো তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখো, স্কিপ না করে দেখো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে এই ঘরটা ঝাড় দেওয়ার জন্য চলে এলাম। আমি আগে বলেছি তোমাদেরকে আগের ভিডিওতে যে আমি ফার্স্টে যখন ঘুম থেকে উঠি আগে ঠাকুর ঘরে ঢুকি তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করি, তারপরে হচ্ছে অন্য ঘর পরিষ্কার করি। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা দেখো কিন্তু, কারণ আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর অনেকক্ষণ পর্যন্ত মানে রাত পর্যন্ত আজকের ভিডিওটা। তো সেই কারণে তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখো, আর একটু বড় হতে পারে। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে তো বলেইছি আমার মনটা কেন খারাপ, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে মানে আমার সাথে থেকো সবসময়। তো তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর বাইরে দেখছো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বাসনগুলো তো রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম, তো সেই বাসনগুলো আমি সকালবেলা গুছিয়ে রাখছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমাকে একটা দিদিভাই বলেছিল যে এঁটো বাসন রাখতে নেই রাতের বেলা, আমিও জানতাম এঁটোর বাসন রাখতে নেই। আমার বড়ও আমাকে মাঝে মাঝে বলে যে এঁটো বাসনগুলো ধুয়ে রাখার চেষ্টা করবে। তো আমার মেয়ে রাতেরবেলা ঘুমাতে দেরি করে, সেই কারণে আমার রাতের এঁটো বাসনগুলো ধোয়া হয় না, সকালে ধুতে হয়। তো তারপরে এই যে দেখো কালকে শাক তুলতে গেছিলাম আমার মেয়ে আর আমি। তো এই কটা শাক তুলে নিয়ে এসেছিলাম মাঠের দিয়ে, আমাদের বাড়ির পাশে মাঠ হয়েছে, ওখানে শাক হয়েছে। তো কালকে হঠাৎই মনে হলো যে সন্ধ্যের আগে একটু আগে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে কটা শাক তুলে নিয়ে আসি। তো আমি শুধু মুখে একবার বলেছি যে শাক তুলে নিয়ে আসি, আমার মেয়ে শাক তুলতে যাওয়ার জন্য প্লাস্টিক নিয়ে চলে এসছে। তো অল্প কটা শাক তুলে নিয়ে এসেছি, ওকে ভাজা করে দেবো। আর বাকি কী রান্না করবো সেটা এখনও ভাবিনি সব। তো ওই শাকগুলো আগে বেছে নিই, এর মধ্যে অনেক পোকা থাকতে পারে, তো আগে শাকটা বেছে নিই। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ শাকগুলো নিয়ে বসেছি, কত কটা শাক দেখতে পাচ্ছ। তো তো মাঠের এই শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমরা এই শাক কিন্তু প্রায় তুলে খাই। আর এই বছরটা এই শাক খুব কম হয়েছে, যে কারণে আমরা তুলে খেতে পারি না তেমন। আর আমরা এমনিতেও গরিব মানুষ, মাঠের শাক তুলে খাবো না তো কী করবো বলো। তো তারপরে এই যে দেখো শাকগুলোকে একেবারে আমি বেছে কেটে নিয়েছি। আর কাটতে গিয়ে দেখো আমার হাতটা কেটে গেছে, এই দেখো রক্ত বের হচ্ছে। এই শাকটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তো একটুখানি কাটাতে কিচ্ছু হবে না। এবার আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। কী তরকারি রান্না করব জানি না, তবে শাকটা ভাজা করব আর ভাত বসিয়ে দেবো আগে, তারপরে দেখা যাক কী রান্না করব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো তোমরা। দেখতে পাচ্ছ বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে যে বাজারে যাবে মাছ আনতে, তাও যেতে পারছে না। তো তোমার দাদা মানে আমার বর উঠেছিল ঘুম থেকে, তো উঠে দেখে বৃষ্টি হচ্ছে, তো আবার গিয়ে শুয়ে পড়েছে। ও বললো ডাল ঠাল কিছু একটা রান্না করো, তো সেই ডালও তো বাড়ির দিকে আনা নেই, ডালটাও আনতে হবে। তো দেখি কি করে। তো চলো ভাত বসিয়ে দিই আর হচ্ছে শাকটা ভেজে নিই।
তো তারপরে এই যে আমি চলে এলাম ভাত বসানোর জন্য। তো বালতিতে করে জল তুলে রেখেছিলাম, সেই জল দিয়েই চালটা ধুয়ে নিচ্ছি। আর আগেই বলেছি অভাবের সংসার, আমাদের অভাবের সংসারে অনেক ভেবেচিন্তে চলতে হয়। যাদের অনেক অভাবের সংসার আর কি, গরিব মানুষ আমরা, তো যাদের এরকম চলে তারা খুব ভালো করেই জানে। তো আমি প্রেম করে বিয়ে করেছিলাম, আমি জেনে শুনেই বিয়ে করেছি। তার যে কিছু নেই, তার ভালো কাজবাজ নেই, তো তারপরেও আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তো এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই যে আমার কেন হচ্ছে এরকম জায়গায় বিয়ে করেছে। আমি যাকে ভালোবেসেছি আমি তাকে বিয়ে করেছি। আমি ওরকম কাজটা করিনি যে হচ্ছে ভালোবেসেছি একজনকে আর হচ্ছে বিয়ের সময় টাকা পয়সা থেকে আরেকজনকে বিয়ে করেছি। আমি ওই কাজটা করিনি। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। তো এই যে দেখতে পাচ্ছি, তারপরে আমি শাকটাও ধুয়ে নিচ্ছি। একটুখানি শাক, এই শাকটা কিন্তু ভাজলে শুধুমাত্র আমার মেয়েরই হবে। তো তারপরে আর কি, আমাদের কিন্তু মানে একদিন কাজে না গেলে সংসার চলে না। তো আমাদের সংসার চালাতে গেলে কিন্তু কাজ ছুটি করার মতো নেই। তারপরও আমার বর মাঝে মাঝে ছুটি করে, আমার শরীর অসুস্থতার কারণে ছুটি করে, আমাকে কে দেখবে সেই কারণে। আর হচ্ছে মাঝে মাঝে একটু নিজেরও শরীর খারাপ লাগে, সেই কারণে সেও ছুটি করে। তো তারপরে এই যে শাকটা ভাজি, তাতে একটু রসুনও দিয়েছি, ওতে কিন্তু লঙ্কা দেবো না, শুধু হচ্ছে একটু রসুন আর হলুদ লবণ দিয়ে শাকটা ভেজে দেবো। তো ভাত কিন্তু ওদিকে হচ্ছে, আর সকালে কী রান্না করব সেটা এখনও কিন্তু ভাবনা চিন্তা হয়নি। এটা শাকটা ভাজতে থাকি। তো শাক ভাজতে ভাজতে ওদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো। তো শাকটা বসিয়ে দিয়ে তারপরে আমি আবার চলে গেছিলাম আমার মেয়ের ওখানে। শাকটা বসিয়ে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে মেয়ের ওখানে চলে গেছিলাম। তো তারপরে মেয়েকে আবার খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আবার চলে এসেছিলাম রান্না করতে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাটা হচ্ছে। আর সকালবেলা আগেও বলেছি কী যে রান্না করব সেটাই নিয়ে ভাবছি, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার মতো না। এই দেখো ভাতও হয়ে গেছে, আমার ভাত রান্না করা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সেই শাক ভাজাও হয়ে গেছে, দেখো কতটুকুনি হয়েছে, শুধু মাম্মামেরই হবে। তো ওর মতোই হলেই হবে, কারণ শাক ভাজা খাওয়াটার জন্য ওই লাফালাফি করছিল। তো ঢেকে রেখে দিই এটা, আর ওদিকে ভাত উপর দেওয়া থাক। আর এদিকে দেখো আরেকজন নেমে যাচ্ছে ঘুম থেকে উঠে। বাবা, আমি ভাবলাম পড়ে গেল রে, খাটের উপর দিয়ে নামতেও শিখে গেছো? পুতুল নামবে? ওর পাপা শুয়েছিল আর ও খাটের উপর দিয়ে দেখো নেমে চলে এসছে। ওর পাপাকেও শুতে দেবে না এখন। তো এবার কী রান্না করব জানি না, দেখি কি বলে কি রান্না করতে। প্যাম্পার্স খুলতে হবে। সবাইকে একটু গুড মর্নিং বলো। বলো কেমন আছো। এই শুরু হয়ে গেল, সকাল হলো আর দুষ্টুমি শুরু হয়ে গেল। যতক্ষণ না ঘুমাবে, রাত হবে, সেই দুপুরে একটু ঘুমাবে, তখন দুষ্টুমিটা একটু কম থাকবে। আর এই যে শুরু হলো, কখন যে থামবে তার ঠিক নেই। এই যে শুরু হয়ে গেছে। তো তারপরে অনেক ভেবেচিন্তে দেখলাম যে বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না। তো ঘরে সয়াবিন ছিল, এই যে সয়াবিন ভেজে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে আলু ভাজছি। তো সয়াবিনটাই রান্না হবে এখন। তো এই যে দেখো খালি হচ্ছে জিরে আর আদা বাটা দিয়ে রান্না করছি। আমি যখন সয়াবিন রান্না করি জিরে আর আদা বাটা দিয়ে রান্না করি, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আমি কোনো মশলা দিই না। আর তো আলুটা একটু পুড়ে পুড়ে গেছে, অসুবিধা নেই, এটাতে আরও ভালো লাগবে খেতে। তো এই যে হচ্ছে রান্না হচ্ছে। আর এদিকে আমার মা এসছে, ওই যে ফুল তুলতে এসেছিলো, তা ওই ঠাকুর ঘরে কিছু ফুল রেখে যাচ্ছে, মানে কাকিমাদের কাছ থেকে ফুল তুলতে এসেছিলো। তো এই যে ফুল রেখে যাচ্ছে, কিছু ফুল পুজো দেওয়ার জন্যে। আর ওই যে কার্টুন দেখছে বসে বসে, আর ওর পাপা এখনও ওঠেনি। তো মা ওকে নিয়ে যাবে বলছে। আর দিদুনের সাথে যাবা, চলো, ওই দিদুন নিয়ে যাচ্ছে, যাও দিদুনের সাথে যাও। তো এই যে নিয়ে যাচ্ছে। আর ও যে শাক ভাজা খাবে বলেছিল, ওর জন্য শাক ভাজা করেছিলাম, সেটাও দিয়ে পাঠিয়ে দিয়েছি। শাক ভাজাটা ওখানে গিয়ে খেয়ে নেবে এখানে। আর কি রান্না হয়েছে কে জানে ও বাড়িতে। যাক,
ঘুরে আসুক। টাটা মাম্মাম, টাটা টাটা। দুষ্টু দুষ্টু করবা না, টাটা। তো ওই যে চলে গেল। এবার হচ্ছে আমি ফাঁকা একদম, এবার আমি একদম ফাঁকা, আমার আর কোনো কাজ বাজ নেই। কাজ বাজ নেই বলতে ওকে সামলানোর কাজটা নেই। এবার হচ্ছে রান্নাটা করে ফেলি। এবার লেগে যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, একটু তেল দিতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওদিকে রান্না হচ্ছে আর তার মধ্যে আমি চলে এলাম ঘরে বিছানাটা তুলতে। তো সব কাজ করতে হবে, কারণ হচ্ছে এই সব কাজই তো সামলাতে হবে, একটা করতে গিয়ে আরেকটা হবে না। তো সেই কারণে আমি ভাবলাম যে রান্নাটাও হতে থাকুক, এদিকে আমি বিছানাটাও তুলে ফেলি, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো আমার বর এই যে সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, ও কাজে যাবে, উঠে গেছে ঘুম থেকে। বৃষ্টিটাও একটু কমে গেছে। তো বৃষ্টিটা যদি আরেকটু আগে থেকে কমতো তাহলে আজকে একটু মাছ নিয়ে আসতো। মাছ আমাদের নিয়ে আসে প্রায়, কিন্তু হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে বলে আর আনতে পারিনি। তো দেখতে পাচ্ছ বিছানাটা তুলে নিচ্ছি আমি, কিন্তু বিছানা চাদর থাকে তারপরেও কাঁথা পেতে নিই, কারণ হচ্ছে বিছানা চাদরের নিচে আমাদের মানে একটা প্লাস্টিকের কাগজ পাতা আছে, মানে বাচ্চা সই তো, ও হিসু করে আমার মেয়ে, তো সেই কারণে। তো তারপরও ওকে যেহেতু প্যাম্পার্স পরানো হয়, তো তারপরেও ওটা পাতা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে খাটটা গুছিয়ে নিয়েছি। অবশ্য এই খাট গোছানো বেশিক্ষণ থাকবে না। তো বিছানাটা তুলে তারপরে আমি চলে এলাম হচ্ছে দাঁত ব্রাশ করার জন্য। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর দাঁত ব্রাশ করতে এসেছি, তো আমাদের কলে দিয়ে জল উঠছে না ঠিক মতো। তো এই যে দাঁতটা ব্রাশ করছি, আর ব্রাশ করে কিন্তু ঘরের জলেই আমি মুখটা ধোবো। তো এই যে দাঁত ব্রাশ করে নিলাম, আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তারপরে চলে এলাম ঘরে একটু জল নিতে। জল নিয়ে এই যে চলে যাচ্ছি, আর হচ্ছে ঘরের জলেই কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। ঘরের জলের বলতে কেনা জলে, কারণ কলের জল উঠছে না, তো সেই কারণে ঘরের কেনা জলেই মুখটা ধুয়ে নিলাম। আর মেয়েটা যেহেতু আজকে বাড়িতে নেই, ওরা দাঁত মাজার কোনো ব্যাপার নেই, ওই বাড়ি থেকে এতক্ষণ হয়তো ওর খাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে দাঁত ব্রাশ করে আমি এই যে ঘরের মধ্যে চলে এলাম। আর এদিকে কিন্তু আমার তাড়াহুড়োটা বেশি বেঁধে গেছে, কারণ আমার বর কাজে যাবে, আর তরকারিও কিন্তু প্রায় শেষের পথে। তো এই যে রান্না করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গ্যাসটাও মুছে নিয়েছি। গ্যাসটা মুছে তারপরে হচ্ছে আমার বরের জন্য এই যে ভাত রেডি করে রেখেছি, ওটাও নিয়ে যাবে টিফিনে, আর এটা হচ্ছে খেয়ে যাবে। তো যে শাক ভাজাটা ছিল বেশি, সেই শাক ভাজাটা আমি ওকে দিয়ে দিয়েছি দুপুরের টিফিনের জন্যে। আর সকালবেলা ও শুধু তরকারি দিয়ে খেয়ে যাবে, আর সয়াবিনের তরকারি আর শাক ভাজা দিয়ে দুপুরে ভাত খেয়ে নেবে। আর এখানে এভাবে ফ্যানের সামনে কেন রেখেছি বলো তো, যাতে হচ্ছে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়, মানে একদম গরম যেন না থাকে। আর দেখো কেমন মাছি এসছে, বৃষ্টি হচ্ছে না, মাছি আসছে শুধু। তো যাতে ভাতটা নষ্ট না হয়ে যায় দুপুর আসতে আসতে, তো সেই কারণে একটু ঠান্ডা করে তারপরে আমি ওকে ভাতটা দিই টিফিন বাক্সটা ভর্তি করে। তো দেখো কি মাছি উঠছে, মাছির জন্য তো ঠিকমতো ভাত আগলা করেও রাখতে পারছি না। ভাত দিয়েছি, তো আমি ভাবলাম যে সেই সাথে আমিও ভাত খেয়ে নিই, আর মেয়েটা যেহেতু বাড়িতে নেই, একসাথে ভাত খেয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ ভাত নিয়ে বসে গেছি ভাত খাওয়ার জন্য। আর প্রচণ্ড মাছি উঠছে, আমার এত ঘেন্না করে মাছি আরশোলাতে, কি বলবো। তো এই যে চলে এসছে আমার বর, ভাত একসাথে দুজন খেয়ে নেব। তো দেখতে থাকো তোমরা, আজকে পুরো ভিডিওটা দেখো কিন্তু। কে খাবে লিচু? ওগুলো কার লিচু? কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে? তাই? তুমি কান্না করছিলে কেন লিচু খাওয়ার জন্যে মাম্মা? তোমার ভালো লাগে খেতে? আমাকে দিচ্ছ? এটা আমার, আমাকে একটা দাও, আমি একটা খাই। বাবা কত সুন্দর, দাও, থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে দুপুরবেলা লিচু খাওয়ার জন্য বায়না করেছিল, কান্না করতে করতে ঘুমিয়েছিল। তো সেই কারণে ওর পাপাও দুপুরেই কাজ থেকে বাড়িতে এসেছে, আর আসার সময় ওর জন্য লিচু নিয়ে এসেছে। এখন ঘুম থেকে উঠে সেই লিচুটা খাচ্ছে। ভালোভাবে খেয়েও, ঠিক আছে? এই দেখো কতগুলো খেয়ে নিয়েছে মাম্মাম লিচু একা একা। তুমি এতগুলো লিচু সব খেয়ে নিয়েছো? তাই? বাবা পেট ব্যথা করবে তো,
পেটে ব্যথা করবে তো। বাবা খাওয়া স্টাইল। আচ্ছা খাও, খেয়ে নাও। তো তারপরে এই যে দেখো বাসনগুলো, এগুলো হচ্ছে দুপুরে খেয়ে রেখেছিলাম সেই বাসন। এখন এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। তো এখন হচ্ছে এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আর আমার মেয়ে দেখো কী করছে, আম নিয়ে এসছে বালতির মধ্যে। ওই দেখো বালতির মধ্যে আম জলে ভিজিয়ে রেখেছে। যেহেতু গাছ পাকা আম না, সেই কারণে আমগুলো এনে আগে জলে ভিজিয়ে রেখেছে। তো আমার মেয়ে কী করছে দেখো, জল নিয়ে খেলছে আর ওই আমে হাত দিচ্ছে। ওঠো মাম্মা ওঠো। তো এবার এই বাসনগুলো হচ্ছে আমি গুছিয়ে রেখে দেবো এখানটায়। তো এটা আর তোমাদেরকে দেখাবো না। সকালবেলা তো তোমরা দেখলে বাসন আমি গুছিয়ে রাখছি, এখন আবার গুছিয়ে রাখা দেখাবো না। তারপরে এই দেখো সেই আম কেটে দিয়েছি আর সেই আম খাচ্ছে। আর পিছনের যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, ওই সেই দিনকারে ঝড়ের আগে পাড়া কাঁঠাল, ও কিন্তু এখনও পাকেনি। আর এগুলো হচ্ছে হিমসাগর আম, খেতে খুব ভালো লাগে। তো আমার মেয়ে এমনিতে আম খায় না, এই আমগুলো দেখি খাচ্ছে। খাও খাও, খেয়ে নাও তাড়াতাড়ি। তো এই ছিল আজকের ব্লগটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এখানে আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও অবশ্যই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।